গাজীপুর, খুলনা ও সিলেটে বাটা শোরুম সহ কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৩৮ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আলোচনাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা থেকে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনাতে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে ৩১ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে পুলিশ নিজে বাদী হয়ে একটি মামলা করবে এবং তারপরে যে ৩টি প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে সেই 3টি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নাকি মামলা করা হবে এবং সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ময়লাপোতার যে কেএফসি রেস্টুরেন্ট এবং ডোমিনোসের যে রেস্টুরেন্টটি সেই রেস্টুরেন্টের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকে আসলে খুলনাতে ফিলিস্তিনি যে ইসরায়েলি যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে একটি অংশ এসে এখানে ভাঙচুর করে এবং লুটপাট করে এবং তার পরপরই এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনী তারা এসে পরিবেশ নিয়ন্ত্রণ করে। এখন মূলত আসলে এই ভাঙচুর স্থানগুলোতে সংস্কারের কাজ চলছে। আমরা এই প্রতিষ্ঠানগুলো সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। যেরকম আমরা কিছুক্ষণ আগে খুলনার যে শিববাড়ি মোড়ে যে বাটা শোরুমটি রয়েছে সেই বাটা শোরুমের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 90 থেকে প্রায় 95 লাখ টাকার মাল তার লুট হয়েছে। এছাড়াও তার আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি তারা এখন নিরূপণ করে পারেননি, তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। আর তারা আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটি গ্লোবালি একটি কোম্পানি সেহেতু তারা উপর মহল থেকে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে মামলার প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এর পাশাপাশি যদি আপনাদেরকে আরো বলি, যেমন আমরা কিছুক্ষণ আগে কেএফসি যিনি ম্যানেজার আছেন সুজন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেননি। তারা মামলার জন্য তাদের কেন্দ্রীয় যে ঢাকায় যে অফিস রয়েছে সেখানে তারা কথা বলছেন এবং তবে তিনি আনুমানিকভাবে বলেছেন যে প্রায় 5 থেকে 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ডমিনোসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনিও একই বলছেন যে তারা এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করতে পারেননি। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত যে 31 জনকে আটক করেছেন সেটি তারা বিভিন্ন ধরনের ফুটেজ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা আটক করেছেন এবং এছাড়া তারা আরো বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন এবং এই শনাক্তকারীকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত আছে এবং খুব শীঘ্রই তারা তাদেরকে আইনের আওতায় আনবে। অভিজিৎ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, গতকাল আমরা দেখেছি যে সিলেটে কেএফসি এবং বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং কতজনকে আজকে পর্যন্ত আটক করা হয়েছে? দেখুন, সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত বিভিন্ন ফুটেজ, সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ছড়িয়েছে সেখানে থেকেই মূলত শনাক্ত করা গেছে 14 জনকে শনাক্ত করে তারা 14 জনকে আটক করেছেন এবং এই যে অভিযানের প্রক্রিয়াটি, শনাক্ত করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু চলছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মিরগঞ্জপুরা যে কেএফসির যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে, এবং নিশ্চয়ই আপনি ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে এখনো কিন্তু এই যে প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেই চিহ্নটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং এখানকার যারা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যারা রয়েছেন তারা জানিয়েছেন মূলত বিকেলের দিকে কয়েকশো বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল ছিল সেটি থেকে শুরু করে তারা কিন্তু এখানে আসেন এবং এসে মূলত সেখানে ঢিল ছুঁড়েন এবং এই যে প্রতিষ্ঠানে ঢুকে সেখানকার যে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো একদম ভেঙে চুরমার করে দেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন কাচের টুকরোগুলো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন কোমল পানীয়র যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে এসে ভাঙচুর করেছেন। তারা বলছেন যে আসলে লুট করেও নিয়ে যাওয়া হয়েছে, সেগুলি নষ্ট করা হয়েছে এবং তাদের যে আসলে অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল, বিশেষ করে যে টিভি ছিল, পাশাপাশি কম্পিউটার যেগুলো ছিল, কিংবা রিসিপশনের যে অন্যান্য জিনিসপত্রগুলো ছিল, খাবার বানানোর যে যন্ত্রপাতিগুলো ছিল, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখানে ভাঙচুর করা হয়েছে। এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই যে হামলা, ভাঙচুর, এই সকল ঘটনায় মূলত তাদের কোটি টাকার উপরে কিন্তু তাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। এটি হচ্ছে মূলত আসলে কেএফসির যে বিষয়টি। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় যে বাটার শোরুম গুলো রয়েছে সেখানেও কিন্তু একদল বিক্ষুব্ধ জনতা তারা গিয়ে সেখানে হামলা করেছেন এবং সেখানে গিয়েও কিন্তু তারা আসলে হামলা করেছেন এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাটার শোরুম থেকে অনেকে বাটার যে জুতাগুলো ছিল সেগুলো কিন্তু লুট করে নিয়ে যেতে দেখা গেছে। এবং পুলিশ কমিশনার আমাদেরকে বলে গেছেন যে আসলে তারা বিভিন্ন ফুটেজ দেখে তারা এই যে দুষ্কৃতিকারী
ছিনতাইকারী যারা রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন, পাশাপাশি অভিযান চলমান রয়েছে এবং সর্বশেষ এখন পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযান চালিয়ে 14 জনকে আটক করা হয়েছে এবং এই অভিযানটি চলমান থাকবে। এই ছিল। খুলনা এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।